বরকতের মাস, রহমতের মাস, মাহে রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ও দুনিয়ার মুসলমান, রমাদান মাসকে সাধারণ মাস তোমরা মনে করো না। রমাদান মাস হলো কোরআন নাযিলের মাস। রমাদান মাস হলো আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র জবানে নাযিলকৃত বাণী, পবিত্র আল কোরআন নাযিলের মাস। এই রমাদান মাস কোনো সাধারণ মাস নয়। নবী আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাহে রমাদানে কোনো ব্যক্তি যদি একটা নফল ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামার মধ্যে একটা নফলের বিনিময় একটা ফরজের সওয়াব দিয়া দেয়। ও মুসলমান, কেমন নবীর উম্মত হলা ভালো করে বুঝে নাও। মাহে রমাদানে কোনো ব্যক্তি যদি একটি ফরজ আমল করে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার আমলনামার মধ্যে একটি ফরজের বিনিময় 70টি ফরজ আল্লাহ বান্দার আমলনামায় দিয়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে হাদিস শরীফে বলে, মা সামা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক। নবী আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর খুশির জন্য কোনো ব্যক্তি যদি ঈমান সহকারে সওয়াবের নিয়তে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য মাহে রমাদানে রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পিছনের অতীতের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, অন্য হাদিসে وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال من قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। নবী আরবি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাহে রমাদানে কোনো ব্যক্তি যদি সারা রাত্র জাগ্রত থেকে অথবা রাত্রের 1/3 জাগ্রত থেকে আল্লাহর খুশির জন্য ইবাদত করে, তার মানে হলো কোনো ব্যক্তি তাহাজ্জুদ পড়ে, তারাবি পড়ে, কোরআন পড়ে, ঈমান সহকারে সওয়াবের আশায় আল্লাহর খুশির জন্য যদি রাত্র জেগে ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।